কাল রাতে বাসায় আসুনি কেন ভাইয়া? মা, খালা, দেখে যাও ভাইয়া এসেছে। মা, কি হয়েছে মা? কাল রাতে বাবা স্ট্রোক করেছে। শান্ত, বাবার শরীর খুব খারাপ, তোমাকে দেখতে চায়। ভেতরে যাও তুমি। কোথায় ছিলে তুমি? একটা খবর দেবে তো? সারা রাত আমি তোমাকে খুঁজেছি। তোর বাবার শরীর খুব খারাপ, এত রাত অব্দি কোথায় ছিলি? যা, জলদি যা। বিপ্লব, মেয়েটিকে। আমার ক্লাসমেট মা। বাবা, বাবা, বাবা। কে? বিপ্লব, এসেছিস? বাবা, এখন কেমন লাগছে তোমার? ভালো, এখন অনেক ভালো। বিপ্লব, আমার আমার স্বপ্নটা বোধহয় পূরণ হলো না রে। এটা কেন বলছো বাবা? হ্যাঁ, এই দেখ, শম্পা কত যত্ন করছে আমার। কাল রাত থেকে আমার মাথার পাশে বসে আছে। তুই কাল সারা রাত কোথায় ছিলি? বাবা, আই এম সরি বাবা। তোমার খারাপ সময় আমি তোমার পাশে থাকতে পারিনি। কাল একটা কাজে বন্ধুর পাশে আটকে পড়েছিলাম। আমি বোধহয় আর আগের মতো সুস্থ হব না রে। হয়তো সুস্থ হব, আবার প্যারালাইজড হয়ে পড়ে থাকতে পারি। এসব কথা এখন থাক বাবা। কেন থাকবি কেন? হ্যাঁ, আমার শরীরটা ভালো না বাবা, খুব দুর্বল মনে হয়। আমি আর তোর মা তোর ভবিষ্যৎ নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম। বহুদিন ধরে সেই স্বপ্ন লালন করে এসেছি মনে। হ্যাঁ, যে স্বপ্ন দিয়ে বাবা মারা তাদের সন্তানের জীবন সাজিয়ে দেয়, যাতে করে তাদের মৃত্যুটা হয় আনন্দের। প্লিজ বাবা, আমাদের স্বপ্নের কথাটা বলতে দিবি না? বলো বাবা। শম্পাকে আমি এই সংসারে তোর বউ হিসেবে জায়গা করে দিয়েছি। তুই এত সিগারেট খাস কেন রে? ও, এই যে ফেলে দিচ্ছি। ভেতরে যা, মা তোকে ডাকছে। খালামাকে গিয়ে বল যে আমি একটু পরে আসছি। তুই আসলে একটা বেয়াদব। সবাই তোকে কেন পছন্দ করে না সেটা খুব ভালোভাবে বোঝা যায়, কারণ তোর কথাবার্তার ধরনই। বস। মানে? তোর মুখে এই কথা মানায় না, বস। কি বলতে চাস তুই? বলতে চাই, তুই তো আমাকে ভালোবাসিস। অন্যদের মতো এত বকাঝকা করিস কেন আমাকে? তোর ভালোবাসা দিয়ে বোঝাতে পারিস না? কে বললো আমি তোকে ভালোবাসি? কাব্য, তোর লজ্জা করেন এই ধরনের কথা বলতে? তুই জানিস আমি একমাত্র তোর জন্য এই বাড়িতে আসি। তুই ভুল করছিস।
আই হেট ইউ। আমি তোকে ঘৃণা করি। তুই মরে গেলে আমার কোনো আফসোস হবে না। তোর কাছে পিস্তল? পিস্তল? আমি সবাইকে বলে দিব। বলে দিবি? আচ্ছা ঠিক আছে, তুই বলে দিস। যদি তুই বলতে পারিস তাহলে আমি ভাববো যে তুই সত্যি সত্যি আমাকে ভালোবাসিস না। আর যদি বলতে না পারিস যে আমি সন্ত্রাসী, আমার হাতে পিস্তল আছে, আমি খারাপ হয়ে গেছি, তাহলে তাহলে আমি সত্যি সত্যি ভাববো তুই আমাকে ভালোবাসিস। কি? এটা কোনো কথা হলো না। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস। ব্ল্যাকমেল? আমার প্রতি কোনো দুর্বলতা না থাকলে ব্ল্যাকমেলের প্রশ্ন আসে কেন? কি চল। কোথায়? থালার কাছে তুই গিয়ে বলবি যে আমি সন্ত্রাসী, আমার কাছে পিস্তল আছে। কি বলতে পারবি না? চল। বসে রইলি কেন? চল। ঠিক আছে চল। ও বলবে। মা, খালা কি সত্যি আমাদের বাড়িতে আসছেন? হ্যাঁ। কেন, খালুর সাথে ঝগড়া করে নাকি? না, ঠিক তা না, আসলে একটা ব্যাপার নিয়ে বোঝাপড়া করার জন্য আমি ডেকেছি। আর কাব্য তো। হ্যাঁ, কাব্য কি হয়েছে ওর? কাব্যর বাবা নাকি কাব্যকে ত্যায্যপুত্র করেছে। তুই তো জানিস কাব্য হচ্ছে ওর মার কলিজার টুকরা। কেন যে কাব্যকে ও এত বেশি প্রশ্রয় দিচ্ছে, সমাজে এরকম মা আছে বলেই সন্ত্রাসীরা জন্ম নিচ্ছে। বাবা, মা। কি হয়েছে? তুই ঘাবড়ে গেছিস কেন? শান্ত কি এসেছে? না। কিছু বলবি? বল। আমার 1000 টাকা লাগবে। কেন? আমার কিছু বই আর নোটস কিনতে হবে। ঠিক আছে, কাল সকালে নিয়ে নিস। বিপ্লব, আমি জানি হঠাৎ করে তুই কিছুই বুঝতে পারছিস না, তাই না? সম্পাপা, ডাক্তার কি বলেছে? টাকা লাগবে? না, লাগবে না। না মা, আমি পারবো না। এরকম হঠাৎ করে বিয়ে আমি পারবো না। বিপ্লব, বাবাকে আর কষ্ট দিস না। এমনিতেই ডাক্তার বলে গেছেন ওনাকে কোনো টেনশন না দিতে, হাই ব্লাড প্রেশার। তুই তো বুঝিস বাবা, শম্পাকে আমরা কত আদরে বড় করেছি। ছোটবেলা থেকে তোর বউ হিসেবে আমরা ওকে পছন্দ করে রেখেছি। আরে ভাইয়া, কি শুরু করলি তুমি? তুমি রাজি হয়ে যাও, দেখবে বাবা এমনি এমনি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, শোনো শোনো শোনো, মাল ছাড়ো তো, মাল ছাড়ো। মেলা বাজার সদা করতে হবে, মাল ছাড়ো। ওহো, একটা কথা বলতে ভুলে গেছি, শোনো। গতকালকে কিন্তু শান্তর এক বান্ধবী আমাদেরকে বিশাল এক হেল্প করেছে। আমরা তখন হসপিটালে ছিলাম, টাকার জন্য তো টেনশনে মরে যাচ্ছি, তুমি তো আবার ছিলে না। তখন কোন বান্ধবী? দাঁড়াও 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 দাঁড়াও, নীলা। ইয়েস, নীলা আমাদের 20,000 টাকা দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তোরা ভিতরে যা, আমি একটু মার সঙ্গে কথা বলছি। হ্যাঁ ভাই। কাব্য, কি? নীলার কাছ থেকে টাকা নিয়েছিস, আমাকে জানাসনি কেন? তুই তো আবার ঝগড়া বাদ দিয়ে দিতি। তোর তো আবার প্রেস্টিজ জ্ঞান অনেক বেশি।
তা বলে আমার বান্ধবীর কাছ থেকে টাকা নিবি, অথচ আমাকে জানাবি না? আরে বাবা, টাকাটা বেশি প্রয়োজন ছিল তোকে জানানো চাইতে। কাব্য, এই পরিবারে তোর সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা যে অনেক পরে, সেটা জানিস তো? শুন শান্ত, তুই অযথা কথা বাড়াচ্ছিস। তাছাড়া তোর বান্ধবীর কাছ থেকে যে টাকাটা নেওয়া হয়েছে সেটা বিপ্লব ভাইয়া কিন্তু পরিশোধ করেই দেবে। আর তুই ভুলে যাচ্ছিস কেন? তোর বাবা কিন্তু আমার খালু। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস, তোর খালু কিন্তু আমার বাবা, কাজে আমার অধিকারটা কিন্তু অনেক বেশি। আর তোর স্বভাবটা তো খুব একটা ভালো না, কাজেই তোর যে কোনো মিথ্যে কথার প্রভাবটা কিন্তু এই পরিবার উপর পড়তে পারে। কথাটা মনে রাখিস।